উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন জামালপুরের ৩ যুবক। এরপর একটি চক্র তাদের রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়, ঠেলে দেয়া হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। বর্তমানে তাদের কারো খোঁজ পাচ্ছেন না স্বজনরা। এর মধ্যে দুজনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের কাছে দেশবাসীর কাছে একটাই অনুরোধ, দেশের সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, হেল্প করুন। রাশিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই বাঁচার আকুতি জানান জামালপুরের আরমান আলী। আমরা চাই আমাদের মৃত্যুর পর যারা জানাজা হয় এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। উন্নত জীবনের আশায় রাশিয়ায় গিয়েছিলেন জামালপুরের আরমান, মফিজ মিয়া, আরিফ হোসেন। সেখানে যাওয়ার 23 দিনের মাথায় পরিবারের সাথে আর যোগাযোগ হয়নি তাদের। এর মধ্যে গত 29 মে আরমান আলী এক অডিও বার্তায় জানান ড্রোন হামলায় আহত হন তিনি, আর ইউক্রেন যুদ্ধে মারা যান দুই সঙ্গী। আমাদের 16 জনের ভিতরে পাঁচজন করে তো নিয়ে গেছে, 3 দিন 4 দিনের ভিতরে নিয়ে গেছে, পাঁচজন 6জন কইরা। এর ভিতরে শুধু আমরা 4 দিনই বাইরে আছি। পরিবারের অভিযোগ, কাজ দেওয়ার কথা বলে তাদের রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে একটি চক্র। অনেক চেষ্টা করেও খোঁজ না পেয়ে উদ্বিগ্ন তারা। যে দালাল চক্র তাকে পাঠায়, যে ভিসার কথা বলা হয়েছে সেই ভিসা না দিয়ে তাকে রাশিয়া সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে এবং 30 লাখ টাকা বিনিময়ে তাকে বিক্রি করে। 29 তারিখ 11টার সময় ফোন দিয়ে বলছে যে ভাই আমি মনে হয় শেষ হয়ে গেলাম, আমারে যুদ্ধে নিয়ে যাবো আজকে। যুদ্ধে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার ভাইয়ের আর কোনো খোঁজ খবর পাই নাই। আমার সরকারের কাছে একটাই আবেদন, আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক, আমার শিশু বাচ্চা যাতে তার বাবাকে দেখতে পারে, এতিম না হয়। ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কর্মসংস্থান কার্যালয়ের কর্মকর্তা। রাশিয়ায় ড্রোন হামলায় নিহত হওয়ার যে খবরটা, সেই সম্পর্কে আসলে আমাদের কাছে সরকারিভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত আমার জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে আমরা পাইনি। খবরটা যদি সত্যি হয় তো তার লাশ আনার ক্ষেত্রে এবং তার পরিবারের যে সকল সহযোগিতা করার ক্ষেত্রে আমরা সরকারিভাবে যে ধরনের সহযোগিতা দিয়ে থাকি জেলা কর্মসংস্থানের জনশক্তি অফিসের পক্ষ থেকে, আমরা সেই সকল সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা করে যাব। নিখোঁজ 3 জনের জীবিত কিংবা মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।